CPIM doni English halthang hangkoni tang phangkara pavitra kar shaka chong maribo batna phano CPIM hastiwol luku phan nagniya BJP borok ma kiri jago borok tumo shoyke bud rekhe BJP ni yakon yarong phan tongno gala khane shaka pavitra kar সিপিআইএম এবং বামফ্রন্ট তো অলরেডি জানিয়েছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব আমরা সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। আমি পশ্চিম জেলার কথা বলতে পারি, এটি হলো রাজ্যের তো সর্ববৃহৎ জেলা, এখানে নাম্বার অফ সিটও বেশি এবং জেলা পরিষদও সবচেয়ে বড় জেলা পরিষদ। তার প্রস্তুতি আমরা নিচ্ছি, কিন্তু যে প্রশ্নটা এখানে মানুষের কাছে আসছে সেটি হলো বিজেপি রাজ্যে গণতন্ত্রতে অবশেষ কিছু রাখেনি। বিজেপি মানুষকে ভয় পায়। মানুষ যদি স্বাভাবিকভাবে তার মত প্রকাশ করতে পারে তাহলে বিজেপির সরকারের অস্তিত্বের সংকট দেখা দিবে, যে কারণে তারা লোকসভার নির্বাচনকে টোটালি রিগ করতে হলো। এবং তারপরেও তো বিজেপির ভোট অনেক চলে গেছে। আমরা ভোট কম পেয়েছি মানে তো রিগিং করলে তো ভোট আমরা বেশি পাবো কী করে? আমরা হিসাব করে দেখেছি আমাদের প্রায় 20% 25% ভোটারই ভোট দিতে যেতে পারেনি দুটো কেন্দ্রের মধ্যেই। সেই জায়গায় দাঁড়িয়ে তারপর আমরা নির্বাচনে অংশগ্রহণ করার যেহেতু ডেমোক্রেটিক প্রসেস, পঞ্চায়েত হলে আমাদের একটা সর্ববৃহৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বামফ্রন্ট চেয়েছিল, ওনার সময় হয়নি। প্রধান অপোজিশন যে পার্লামেন্টে আজকে বিধানসভাতে, তার সঙ্গে দেখা করার তিনি ব্যস্ত আছেন। অথচ ওনার অফিস থেকে নামও নিয়েছে, বলেছেন কাগজ পাঠিয়ে দিন, লিখিত পাঠিয়ে দিন, লিখিত পাঠিয়েছে। এই বিষয়গুলিই আমরা মিডিয়াতে দিয়েছি যে অবাধ নিরপেক্ষভাবে ভোটের কথা যেটা বলছে তারা সরকার, এটা হবে কিনা, এটি মূল প্রশ্ন। কিন্তু নির্বাচন কমিশনের অফিসে আমাদের প্রতিনিধিরা গিয়েছিল স্টেটের, সেই মিটিংয়ে আমরা পুলিশের কি প্রোটেকশন থাকবে প্রার্থীরা দিলে, ভোটের প্রচার করা যাবে কিনা, এই কোশ্চেন তোলা যাবে না। শেষ পর্যন্ত বিজেপি নিজের এই মিটিংয়ের মধ্যে ধমকতে আরম্ভ করল। আমাদের প্রতিনিধিরা মিটিং থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছে। কয়েকটা ব্লকের মধ্যে বিডিও সর্বদলীয় মিটিং ডেকেছে, সেই মিটিংয়ে আমাদের পার্টির প্রতিনিধিরা যেতে পারেনি, তাদেরকে বাধা দিয়েছে। উপনির্বাচন পঞ্চায়েতের যেটা হলো প্রায় 96% তারা আনকন্টেস্ট হয়ে গেল। আমরা তো নির্বাচন দপ্তরও আমাদের প্রার্থীদের নিয়ে গিয়েছিলাম গোর্খাবস্তিতে, এই প্রার্থীদের নিয়ে এসেছি, তারা ভোটার তালিকায় মানে তারা মনোনয়নপত্র কোনো ব্লকে গিয়ে দাখিল করতে পারছে না। এমনকি জেলা পরিষদের মধ্যেও ডিএমও ইস্যু আমরা দাখিল করতে এখানেও ব্লক করেছে। উপনির্বাচন এই পজিশন, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখন পর্যন্ত রাজ্যের যে পরিবেশ পরিস্থিতি গণতন্ত্রের পক্ষে না, ভোটের পক্ষে না, তারপরেও আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা নির্বাচনে ক্যান্ডিডেট দেওয়ার জন্য, এটা সময়ে বলবে নির্বাচন সেটা মানুষ করতে পারবে কি না। ফলে সেইভাবে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। এখন সরকার ঠিক করবে, নির্বাচন কমিশন ঠিক করবে। এখন পর্যন্ত যা অ্যাটিটিউড অব দি নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের, তাতে ভোটের পক্ষে না। এই বিষয়টাতে তো এইটা তো বিজেপি চুরি করলে, যারা চুরি ডাকাতি করে তারা এরকম বলে থাকে যে গৃহস্থ নিজেরা সাবধান ছিল না। এরা রিগিং করেছে গত পার্লামেন্ট নির্বাচন। রিগিং করার পরেও তো প্রত্যেকটা পোলিং বুথে এর পরেও আমরা ভোট পেয়েছি। এই ভোটটি কারা দিল? আমাদের লোক না? হ্যাঁ, এই লোকটি আমাদের আছে না? আমাদের 20 থেকে 25% লোক ভোটার বাড়ি থেকে বেরোতে পারেনি, ভোট দিতে পারেনি, যেতে পারেনি। এই লোকগুলো আমাদের না। সিপিআইএম এখানে সবচেয়ে পুরনো পার্টি, 45 সাল থেকে আমাদের অস্তিত্ব। এমন কোনো গ্রাম নেই যে গ্রামে আমাদের পার্টি নেই, এমন কোনো পাড়া নেই যে গ্রামে পাড়ায় আমাদের সমর্থক নেই। এই ভিত্তি আছে। মানুষ ভয়ে কথা বলতে পারছে না, জনপ্রতিনিধিরা সেখানে যেতে পারছে না তার এলাকাতে করার জন্য। সেটা তো একেবারে জরুরি অবস্থার চেয়েও খারাপ। জরুরি অবস্থা আমরা দেখেছি 75-এ, জোট আমলে কংগ্রেসের ত্রাসও দেখেছি আমরা। কিন্তু এখন অর্থনৈতিক আক্রমণ,
দৈহিক আক্রমণ, মহিলাদের উপর আক্রমণ, এই সমস্ত ঘটনাগুলো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সাহস হলে বিজেপি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে দেখাক না। আমরা তো দেখছি তারার মধ্যে গুলমাল, অফিস ভাঙচুর করছে এক পার্টি আরেক পার্টিকে। আমাদের এই জেলাতে নির্বাচনের পরে এই সিদ্ধি আশ্রম এলাকায় দুই দলের মারামারিতে ওই এলাকার মানুষ সন্ত্রস্ত, বিজেপির আক্রমণ, দুই পার্টি কেস করেছে, কোর্টে চালাচালি হচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই। সংবাদপত্র আক্রমণে, সাংবাদিকরা আক্রমণে, কে আক্রমণ নেই। ফলে সে জায়গায় দাঁড়িয়ে ভয়মুক্ত পরিবেশ হলে আমরা দেখিয়ে দিতে পারি বিজেপির কি শক্তি আছে। गुबुन फारसेथिं फिल्डथिसिनि लोकसभा चंमारियाव हास्तेव कंग्रेस दल गाहाम खालायग्या बरकतियार अंजाल पंचायत चंमारियाव बादायलायनाय बागै फिया चंमारि कमिसन तै ताबुनि हापां चंमारि खालायनो रगला आबुनो तैनो सुमुं तिसाका कंग्रेसनि स्पोकन पार्सन तापस दत्त আমরা প্রস্তুত, কিন্তু ইলেকশন কমিশন এবং গভর্নমেন্ট ইলেকশন করতে দেবে কিনা সেটাই হলো আমাদের কাছে বড় প্রশ্ন। আপনারা লক্ষ্য করে থাকবেন, ইলেকশন কমিশন যে নোটিশটা যে নোটিফিকেশন জারি করেছে সেখানে বলা হয়েছে নমিনেশন সাবমিশন, স্ক্রুটিনি, উইথড্রয়াল অ্যান্ড ইফ নেসেসারি দেন দেয়ার উইল বি ইলেকশন। যদি নির্বাচনের প্রয়োজনীয়তা থাকে, তো নির্বাচনের প্রয়োজনীয়তা না থাকলে এই নোটিফিকেশনের অর্থ কী, ইলেকশন কমিশনের বা কী অর্থ থাকার কী দায়িত্ব। সুতরাং এতে গভর্নমেন্টের মাইন্ডসেটটা রিফ্লেক্টেড হয় ইলেকশন কমিশনের এই নোটিফিকেশানে। ইলেকশন কমিশন আমরা বারবারই দেখেছি, আমরা অতীতেও দেখেছি, সে লেফট ফ্রন্টের পিরিয়ডও দেখেছি, গত বাই ইলেকশন যে কয়েকটা পঞ্চায়েত ইলেকশন হয়েছে সেখানেও দেখেছি। আমরা আশঙ্কা করি যে এইবারও পুনরাবৃত্তি ঘটবে। তবে আমরা সর্বতভাবে প্রস্তুত, আমরা ইলেকশন লড়াই করব, আমাদের প্রার্থী দেব। যদি কোনো অঘটন ঘটে তার জন্য রাজ্য সরকার দায়ী থাকবে, কারণ ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করার দায়িত্ব রাজ্য সরকারের, ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করার দায়িত্ব ইলেকশন কমিশনের। যেহেতু স্টেট ইলেকশন কমিশন ইজ কন্ট্রোল অ্যান্ড গাইডেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, সুতরাং আমরা খুব ভালো আশা করি না সিপিএম যা করেছে বিজেপি তার চেয়ে বেশি করবে। অতুৎসাহী হয়ে আমরা আমাদের যে প্রার্থীরা তারা দাঁড়াবে, তাদেরকে এখন থেকে ধমকানো শুরু হয়েছে, কিন্তু কোনো ধমকেই হবে না। কারণ পার্লামেন্ট ইলেকশন আমরা দেখেছি আমাদের কর্মীরা উৎসাহিত হয়েছে, আর বামফ্রন্টের যে সমস্ত বিজেপির যে সমস্ত কার্যকলাপ, এতে মানুষ হতাশাগ্রস্ত, মানুষ আমাদেরকে ভোট দেবে এই ব্যাপারে আমরা নিশ্চিত। এই সমস্ত বক্তব্যের রিয়াকশান দিতেও লজ্জা হয় যে বিজেপির মতো একটা দল ওরা কিভাবে বলে যে অপোজিশন পার্টির কোনো লোক নেই। বিজেপি যখন ক্ষমতায় আসে তখন কত পার্সেন্ট লোক নিয়ে ক্ষমতা আসে, তাদের পার্সেন্টেজে ভোট কত, আর রেস্ট লোকগুলি কোথায়? বিজেপির এই সমস্ত ছাগল পাগলের কথাবার্তার কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো নয়। এরা তাদের নিজস্ব অপরাধ ঢাকার জন্য এই সমস্ত আবল তাবল কথা বলে থাকে। এগুলি কোনো যুক্তিসঙ্গত কথা নয়। এগুলি কোনো সরকারের বা কোনো একটা রাজনৈতিক দলের কাছ থেকে এই সমস্ত আশা করা যায় না যে লোকজন নেই, দিতে পারেনি। এটা কি একটা কথা হলো? লোকজন নেই, অপোজিশন পার্টি কি একদম উবে গেছে যে অপোজিশন পার্টি নেই? এটা ঠিক না। কংগ্রেস একেই লড়বে।
haste hapon kthajak dol IPF ti pocha chongmari batane phnai shaka IPF ni AGS Mongol te Burma te chongmari wa borok basar na hini shaka আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কারণ বিগত দিনগুলোতেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি যেখানে আমাদের ক্যান্ডিডেট দেওয়া সম্ভব ওই কেন্দ্রে বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েতের বাই ইলেকশনে আমরা ক্যান্ডিডেট দিয়েছি অনেক সিটে ওই সিটগুলোতে তো অবশ্যই দেব তাছাড়া যেখানে সম্ভব আমরা অবশ্যই ক্যান্ডিডেট দেব তার জন্য আমরাও ইন্টারনালি এবং এক্সটার্নালি আমরা প্রিপারেশনে আসি আমরা বোধহয় কিছুদিনের মধ্যে আমরা ক্যান্ডিডেট ঠিক করে আমরা কোনখানে কাকে দেব ওইটা ঠিক করে নেব আমরা অবশ্যই ক্যান্ডিডেট দেব এককভাবেই দেব hasewa phane July talne nechi sine salmari wa ponje chongmari engnai abuni bagre thungkrung dol lok batane ne bagi phan thonjak tabuk jorasim nasingja